গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিউটিফুল ওয়েজ। এখন সকাল 5:36। আজকের আমাদের ডেস্টিনেশন ভাইজ্যাগ। এই ভাইজ্যাগের পুরো ট্রিপে আমরা কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, পুরো ব্যাপারটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবার ভালো লাগবে। এখন আমরা রয়েছি হাইওয়েতে। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছতে। 6:15 বাজে সবে এখন। অন্য সময় গরমকালে দেখা যায় এই সময় বেশ সুন্দর সান উঠে গেছে, সূর্য উঠে গেছে, রোদে ঝকঝক করে রাস্তাটা। কিন্তু এখন দেখুন অবস্থা, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। এত কুয়াশা হয়ে গেছে বলার মতো নয়। মানে এখন মনে হচ্ছে কটা হবে, ভোর 5টা 5:30 এরকম কিছু বাজে। পুরো রাস্তা কুয়াশায় ঢেকে গেছে। দেখা যাক কতক্ষণ এই কুয়াশাটা কাটে এবং সূর্য মামার রূপ এবং মুখ আমরা দেখতে পারি। দেখা যাক। কুয়াশাটা অনেকটাই কেটে গেছে এখন। এবার একটু ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে। কোলাঘাটে এসে গেছি, শেরে পাঞ্জাবে একটু চা কফি, একটু টিফিন খেয়ে নেওয়া চা। প্রচণ্ড ঠান্ডা বাইরে। গাড়ি থেকে যখন নেমেছি অসম্ভব ঠান্ডা লাগছে। কোথায় কলকাতায় এই প্রথম বোধহয় এত বেশি ঠান্ডা অনুভব করছি। আপনাদের কীরকম ঠান্ডা লাগে জানাবেন কিন্তু অবশ্যই। কোলাঘাট থেকে গাড়িতে উঠে গেছি, অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টা কেটেই গেল। এখন তো 8টা বাজে। সূর্য উঠে গেছে যথারীতি। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। সোনালি আভা ছড়িয়ে পড়ছে সূর্য থেকে, ভালো লাগছে দেখতে। আর এখন মোটামুটি আমরা বেলদা ক্রস করছি। রাস্তাটাও খুব সুন্দর। এরই মধ্যে তো আপনাদের একটা কথা আমার বলাই হয়নি, আমি রিনা। কারণ আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কার সাথে কথা বলছেন আপনারা বা কাকে দেখছেন আপনারা। এটা আমার প্রথম ভিডিও, প্রথম ব্লগ বলতে পারেন। যেটাই হোক, যদি আপনাদের তরফ থেকে ভালো সাড়া পাই তাহলে আগামী দিনে এরকম ভালো ভালো ভিডিও আরও বানানোর চেষ্টা করব। আমরা এখন বেলদা ক্রস করে যাচ্ছি। এখন আমরা কটকের পথে, অনেকটাই চলে এসেছি ভাইজ্যাগের ট্রিপে। আজকে আমরা তো ভাইজ্যাগ যাচ্ছি না, আমরা তার আগে পুরীতে স্টে করব 2 দিন। এটাই ইচ্ছা আমাদের। 2 দিন পুরীতে স্টে করার পর তারপর আমরা যাব ভাইজ্যাগের উদ্দেশ্যে। সত্যি পুরীর রাস্তা অসাধারণ, মানে কিচ্ছু বলার নেই। এত সুন্দর রাস্তা, সেরকম ভিউ, দারুণ লাগছে, অসাধারণ, অসম্ভব সুন্দর রাস্তা নিয়ে কোনো কথাই বলার নেই।
যতবারই আসি না কেন মন যেন শান্তি হয় না। সমুদ্রকে দেখতে পেলে তখন মনটাকে শান্তি লাগে। কিন্তু একটা জিনিস খুব বোঝা যাচ্ছে, ফেস্টিভ সিজন হওয়ার জন্য ভিড়টাও কিন্তু বেশ মারাত্মকই রয়েছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা এবারে বুক করেছি ভিক্টোরিয়া ক্লাব হোটেল। যখনই আসি ওখানেই থাকি আমরা। আর ওখানে একটা কথা বলতেই লাগে এই হোটেল সম্পর্কে, মিনিমাম 2 থেকে 3 মাস আগে আমরা বুক করতে হয়, সবই পাওয়া যায়। বাট লাকিলি এবার আমরা 15 দিন আগে বুকিং করাতে রুম পেয়ে গেছিলাম। সবই হয়তো জগন্নাথ দেবের ইচ্ছা। দেখা যাক, আমরা আস্তে আস্তে যাচ্ছি রুমের দিকেই, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম রয়েছে। জ্যাম কাটিয়ে কাটিয়ে যেতে হবে। এতবার এসছি বাট এত বীভৎস ভিড় আগে কখনো দেখতে পাইনি। অনেকবারই এসছি, রথযাত্রার সময় এসেছিলাম, তখনও ভিড় ছিল, বাট এবারে যেন ভিড়টা একটু বেশিই লাগছে। এখনো সমুদ্রকে ঠিক সেভাবে দেখতে পারিনি। হোটেলে ঢুকি, ফ্রেশ হয়ে তারপর বেরোবো বিচের দিকে, দেখবো কীরকম ভিড় আছে না আছে। আর সমুদ্রে আসবো না তা কি করে হয়, তাই জন্য রুমে থেকে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে চলে এলাম পুরীর সমুদ্রের সাথে। কি শান্তির জায়গা, সত্যি যতবার আসি ততবার মন ভরে না। নিউ ইয়ারের জন্য কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন পুরীটাকে। প্রত্যেকটা হোটেল সিমিলারিটিস বজায় রেখে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার রুম। আসুন আপনাদের রুম টুরটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম একটা। ওয়াশরুমটা দেখুন, এটা ওয়াশরুম হলো। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, একটা লকারও রয়েছে। এখানে একটা বেড আছে। এখানে টি মেকার রয়েছে, জলের গ্লাস রয়েছে, বাটলও দেয় বাট এখনো যায়নি। হ্যাঁ, 2টো বোতল এখানে দিয়ে দিয়েছে। এটা একটা, এটা টিভি রয়েছে একটা, একটা বেড। সব থেকে সুন্দর জিনিস যেটা না দেখালেই নয়, এখান থেকে সি ফেসি সমুদ্র দেখা যাচ্ছে। যদি পুরোটা ওপেন করে দেওয়া যায়, জিনিসটা এরকম দেখা যায়। রুম নাম্বার 2। একটা রুমের ভেতরে এটা ইন্টারকানেক্টেড। এখানে আরেকটা বেড রয়েছে, এখানে আরেকটা টিভি রয়েছে, এখানেও 2টো জলের বোতল দিয়েছে। এখানে ভেতরে একটা ফ্রিজ রয়েছে, পাশের রুমটাতেও ফ্রিজ আরেকটা দিয়েছে। এটা টেবিল, যেটা খুব দরকারি জিনিস, ল্যাপটপ নিয়ে কোনো কিছু কাজকর্ম করার জন্য খুব উপকারী। এখানে একটা ওয়াশরুম দিয়েছে, ওয়াশরুমটা বেশ বড় সড়ো। শাওয়ারের জায়গাটা আলাদা করা রয়েছে।
দেখালাম যে আমাদের সাথে আরেকটা রুম রয়েছে ইন্টার কানেক্টেড, যে রুমটা সি ভিউ। এখানে যে ভিউটা সেটা আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে পুরো গার্ডেন ভিউ। এখান থেকেও সি ভিউ সাইড সিকিউরিটি পাওয়া যাবে। এই সুন্দর রুমটা, ভীষণ ভালো। এখানে মোটামুটি রুম ট্যারিফ স্টার্ট হয়ে যায় 4,000 টাকার থেকে, বাট আমরা যে রুমটা নিয়েছি এটার প্রাইস 9,500 টাকা। বিকজ যেহেতু আমি, আমার হাজব্যান্ড, আমি এবং আমার বাচ্চা রয়েছে, ছেলে আছে, তো সেক্ষেত্রে আমাদের একটু স্পেশিয়াস রুম, একটু বড় সড়ো রুম না হলে মুশকিল। দুটো বেড না হলে